বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার শাহরিয়ার কবির উনি যমুনা টেলিভিশনের এক অনুষ্ঠানে স্বীকার করছেন যে বাংলাদেশে যে ইসলামী ব্যাংক আছে, ইসলামী ব্যাংকের বেশিরভাগ এমপ্লয়ার যারা চাকরি করে তারা হচ্ছে জামাতের সমর্থন। এক্ষেত্রে কিন্তু বোঝা যাচ্ছে যে সমর্থক তার বেশিরভাগ চাকরিজীবী মানুষ জামাতের সমর্থন কিভাবে হয়, যদি আপনারা ওইভাবে নিয়োগ দিচ্ছেন বলেই কিন্তু তারা কিন্তু জামাতের সমর্থন, অর্থাৎ আপনারা নিয়োগ প্রক্রিয়াতে আপনারা জামাতের কর্মী বা শিবিরের কর্মী যারা ছিল তাদেরকে আপনারা বাংলাদেশ ইসলামী ব্যাংকে চাকরি দিচ্ছেন। তার মুখ থেকে একটু শুনবো আমরা, চলুন তার কথা আমরা 2-4 সেকেন্ড শুনে আসি। জামাতে ইসলাম ইসরায়েল ব্যাংকের বেশিরভাগ কর্মচারী জামাতে ইসলামকে সমর্থন করে। দেখেন, খুব ছোট্ট একটা ক্লিপ আপনাদেরকে দেখালাম। এখন আপনাকে বলি, বিষয় হচ্ছে যে 91, 96, 2001, 2008 প্রতিবারই বাংলাদেশ জামাত ইসলাম অল্প হোক বেশি হোক কিছু কিছু করে সিট পায়, এবং ওনারা কিন্তু প্রচুর মেধা দিয়ে রাজনীতি করে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এখন প্রশ্ন অন্য জায়গাতে, প্রশ্ন হচ্ছে আপনারা এই অল্প অল্প কিছু ক্ষমতা নিয়ে আপনারা যে ব্যাংকগুলা নিয়ন্ত্রণ করছেন, বিশেষ করে বাংলাদেশের ইসলামী ব্যাংক যেটা বাংলাদেশ ইসলামী ব্যাংক, সেখানে আপনারা নিয়োগ প্রক্রিয়াতে কী দিচ্ছেন, বেশিরভাগ সদস্য ঢুকাইছেন হচ্ছে ইসলামী ছাত্র শিবির যারা আছে ওসব ছাত্রদেরকে আপনারা ঢুকাইছেন, যে কারণে আপনাদের সমর্থক ওখানে বেশি। এখন বিষয় হচ্ছে আপনাদের হাতে যদি দেশ এবার যায়, বাংলাদেশের সাধারণ মানুষ, সাধারণ ছাত্ররা আপনাদেরকে কিভাবে বিশ্বাস করবে যে আপনারা বাংলাদেশের আরও অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে, চাকরির যে সেক্টরগুলো আছে, সেগুলো আপনাদের কমপ্লিটলি আপনাদের নিয়ন্ত্রণে নিয়ে নেবেন না? সেই জায়গাগুলোতে শুধুমাত্র আপনাদের সমর্থক যারা হবে, ঠিক আছে, আপনাদের রাজনৈতিক গোষ্ঠীর সমর্থক যারা হবে শুধুমাত্র তারাই চাকরি পাবে। গণতান্ত্রিক দেশে আপনারা ক্ষমতায় যদি জানো, আপনাদের অপোজিটে তো অনেক মানুষ থাকবে। এখন গণতান্ত্রিক দেশে তো সবাই সবার মত প্রকাশ করতে পারে। আপনি, আমরা কিভাবে নিশ্চিত হব যে আমি যদি আপনাকে সমর্থন না করি কোনো কারণে, তাহলে আমি চাকরিটা পাবো? কারণ আপনাদের যে হিস্ট্রি, সেটাতে দেখা যাচ্ছে আপনারা খুব অল্প সময় ক্ষমতা ছিলেন, অল্প কিছু আসনে ক্ষমতা ছিলেন, সেখানেও আপনারা এত বড় একটা ব্যাংক, এত বড় একটা প্রতিষ্ঠানকে নিজেদের করে নিছেন। তাই আপনারা অন্যদের থেকে পার্থক্য কী? আপনাদের সাথে পার্থক্য কী হলো আমাদেরকে একটু খোলাসা করে বলবেন। আর সবাইকে বলবো ভিডিওটা শেয়ার করেন, আর আপনাদের মতামত আমাকে জানাবেন অবশ্যই, যে আসলে এবার যদি জামাত ইসলাম কোনো কারণে ক্ষমতা যায়, তাহলে বাংলাদেশের অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে তারা কি সেগুলোও দখল করে নেবে কিনা, আর সাধারণ ছাত্রছাত্রীদের কপালে কি আছে তখন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।